চীন দক্ষিণ এশিয়ার সহযোগিতা এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি এ সহযোগিতা ভবিষ্যৎ উন্নয়ন, বাণিজ্য, অবকাঠামো নির্মাণ, সংস্কৃতি বিনিময় ও মানুষে মানুষের সহযোগিতা বৃদ্ধির এক বৃহৎ কাঠামোয় পরিণত হবে বলে মন্তব্য করেছেন সাংহাই ইনস্টিটিউটস অব ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক ছেংতং সিয়াও। চীন দক্ষিণ এশিয়ার সহযোগিতা কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে একটি বহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক অংশীদারত্বের রূপ নিচ্ছে। এই সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তির হস্তান্তরের ক্ষেত্রে নতুন সুযোগ পাচ্ছে, যা কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোমবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার গলফ ক্লাবে অনুষ্ঠিত চীন দক্ষিণ এশিয়া উন্নয়ন সহযোগিতা বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। একটি সহযোগিতামূলক ভবিষ্যৎ গঠন, দক্ষিণ এশিয়ার জনগণের জন্য আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারত মহাসাগরের নিরাপত্তাকে টেকসই অর্থনৈতিক মুক্তিতে রূপান্তরিত করতে চীন দক্ষিণ এশিয়ার সহযোগিতাকে কাজে লাগানো, এই প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে একাডেমি অফ কন্টেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। আমরা আঞ্চলিক নিরাপত্তা, চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা অথবা সাংস্কৃতিক বিনিময়ের দৃষ্টিকোণ থেকে যৌথভাবে অনুসন্ধান করতে পারি কিভাবে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করতে পারে। অতএব আমরা মনে করি এই সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এ সুযোগ আমরা কাজে লাগাবো। এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারব এবং এই বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে পারব। সৌদি আরব ও নরওয়ের সাবেক অ্যাম্বাসেডর আহমেদ এ ফুয়াদ এ প্রচেষ্টাকে সাধুবাদ জানান। অনেক প্রতিকূলতা সত্ত্বেও চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সহযোগী হয়ে উন্নয়ন প্রচেষ্টা চালাচ্ছে। এর ফলে দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা এসেছে। একটি সহযোগিতামূলক ভবিষ্যৎ গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে জানানো হয়, সিনো সাউথ এশিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন মূলত চীন ও দক্ষিণ এশিয়ার দেশসমূহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন প্রক্রিয়া, ভূরাজনৈতিক সীমাবদ্ধতা, নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত হুমকি এবং অভ্যন্তরীণ আর্থসামাজিক দুর্বলতা থেকে সৃষ্ট নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা প্রতিনিয়ত দেশগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। ফলে উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাধা কাটিয়ে উঠতে সহযোগিতামূলক নিরাপত্তা এবং দৃশ্যমান অর্জনের একটি নতুন দৃষ্টান্ত জরুরিভাবে প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন সহযোগিতা ও সবুজ উদ্যোগ, সাংস্কৃতিক, শিক্ষাগত ও পর্যটন বিনিময় এবং দারিদ্র্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বক্তারা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।